আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোহানাত কিচেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন হালিম রেসিপি নিয়ে। তো খুব সহজভাবে আপনাদেরকে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন, স্কিপ না করে। তো চলুন দেখিয়ে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন হালিম। চিকেন হালিমের জন্য আমি এখানে নিয়েছি বিরিয়ানির চাল, তারপর এখানে নিয়েছি চানার ডাল, এখানে নিয়েছি মুগ ডাল, আর এখানে নিয়েছি মুসুরির ডাল। তো আপনারা আরও ডাল এখানে অ্যাড করতে পারেন। তারপর এখানে নিয়েছি 2-3টি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, লবণ, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আর এখানে গোটা মশলা নিয়েছি। তো এখানে একটি পাত্রে পানি নিয়ে নিলাম। এবারে চালটাকে ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ডালে যে নোংরাগুলো আছে ফেলে দিতে হবে। আমি এখানে 3-4 বার করে ধুয়ে নিয়েছি ডালটাকে। ধুয়ে ভালো করে পানি ঝারিয়ে নেব। তো ভালো করে হাতে করে মুথিয়ে এরকম করে ধুয়ে নিয়েছি। তো দেখুন, দিয়ে পানি ঝারিয়ে নিয়েছি। তো এবার আমি ডালটাকে সিদ্ধ করে নেব। তার জন্য এখানে আমি কুকারে পানি নিয়ে নিলাম। তারপর এখানে গোটা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। তেজপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কা, গোটা মশলা যা ছিল যেগুলো দেখেছি সেগুলো সব দিয়ে দিলাম পানির মধ্যে। হাতা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব তেল। তেলটা পরিমাণ মতন দেবেন। তারপর দিয়ে দিচ্ছি ডালটাকে দিয়ে কুকারের ঢাকনা দিয়ে আমি সিটি মেরে নেব। দিয়ে ভালো করে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। এবারে ওভেনে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। আমি এখানে রিফাইন্ড তেল ইউজ করেছি। তারপর দিয়ে দেব তেজপাতা, 2-3টি তেজপাতা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো বাকি গোটা মশলাগুলো আমি এখানে যা মশলা নিয়েছি দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো তেলের সঙ্গে ভালো করে মশলার সঙ্গে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে। তো চিকেনটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 2 চামচ পরিমাণ। তারপরে আবার ভালো করে মিশিয়ে নেব। তো তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবেই ভালো লাগবে খেতে। তারপর এখানে দিয়ে দিচ্ছি ফেটানো টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি এবার অ্যাড করব পেঁয়াজ বেরেস্তা। তো আমি এখানে কাঁচা পেঁয়াজ দিচ্ছি না, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা দিলে খেতে আরও টেস্টি হয়, সেই জন্যই আমি পেঁয়াজ বেরেস্তা ইউজ করেছি। অবশ্যই হালিমে পেঁয়াজ বেরেস্তাটা ইউজ করতে হবে। তো ভালো করে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে মাংসটাকে কষানো হবে ততই খেতে ভালো লাগবে। তো তেলের পরিমাণটা অবশ্যই বেশি দেবেন, আবার বলছি। দেখুন কত সুন্দর লাগছে। তো এবারে ডালটা আমাদের এখানে সিদ্ধ হয়ে গেছে। ডালটাকে ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব। তো এরকম করে ভালো করে ডালটা ঘুটে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে মাংসটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে ভালো করে এবারে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মেশাতে থাকবো। দেখুন কত সুন্দর তেল উঠে আসছে, দেখতে কত সুন্দর লাগছে। তো ভালো করে মিশিয়ে নিলাম। ফোটার জন্য অপেক্ষা করব। চিকেনের সঙ্গে সুন্দর করে ডালটাকেও মিশিয়ে নিলাম। তো ওপর থেকে আমি পরিমাণ মতন ঘি দিয়ে দিয়েছি, ক্যামেরার সামনে দেখাতে ভুলে গিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি।
এবারে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। তো সুন্দর করে প্লেটটাকে আমি সাজিয়ে নিচ্ছি এবারে। তো আপনাদের পছন্দ মতো যে কোনো প্লেটে আপনারা সাজিয়ে নিতে পারেন। তারপর এর মধ্যে প্রত্যেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ছোট ছোট করে। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তারপর দিয়ে দিচ্ছি শসা কুচি। তারপর উপর থেকে আবার 1 চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি তেল। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিলে খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্ট হয়, অবশ্যই দিতে হবে। তারপর দিয়ে দিলাম পাতিলেবু। তো প্লেট একদম রেডি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখতে যদি এত সুন্দর হয়, খেতে কতই না টেস্টি হবে আপনারা অনুমান করতেই পারছেন। আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন, যাতে আমার চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।